গন্তব্য যখন গঙ্গাসাগর, তখন লাখো লাখো মানুষের ভিড় আর কোলাহলই চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লক থেকে প্রায় 15 কিলোমিটার দূরে শ্যামসুন্দর পাটনা গ্রামে পা রাখলে দেখা যাবে এক অন্য ছবি। সেখানেও মকর সংক্রান্তির পুণ্যতিথিতে নামে সাধু সন্তদের ঢল, জ্বলে ওঠে ধুনির আগুন, আর বাতাসে ভাসে শঙ্খধ্বনি। লোকচক্ষুর আড়ালে থাকা এই সিদ্ধিনাথ মন্দিরই স্থানীয়দের কাছে কপিল মুনির মন্দির হিসেবে পরিচিত। গ্রামের প্রাচীন এই মন্দিরটিকে ঘিরে রয়েছে নানান উপাখ্যান। জনশ্রুতি রয়েছে এই মন্দিরের সঙ্গে সুদূর গঙ্গাসাগরের কপিল মুনির মন্দিরের এক গভীর যোগসূত্র রয়েছে। স্থানীয় প্রবীণদের মতে বহু প্রাচীন এই মন্দিরটি সিদ্ধিনাথ মহাদেবকে উৎসর্গ করা হলেও এখানে ভগবান কপিল মুনির সত্তা মিশে আছে। সিদ্ধনাথ কা মাহাত্ম সিদ্ধিকুণ্ড থেকে, এই যে সিদ্ধিকুণ্ড দেখছেন, এই সিদ্ধিকুণ্ড থেকে সিদ্ধিনাথের মাহাত্ম। সিদ্ধিনাথ উনি হচ্ছেন কপিল মুনিজি। গুরু গোরখনাথজির কাছে মন্ত্র নেওয়ার পর ওনার নাম হয় সিদ্ধিনাথ। সেই দিকে সিদ্ধিনাথ, যেহেতু সিদ্ধিনাথের সিদ্ধি এখানে সাধনা করে সিদ্ধি লাভ করার কারণে আর এই কুণ্ডের মাহাত্ম কারণে এই জায়গাটার নাম ছিল সিদ্ধিকুণ্ড পাটনা পূর্বে, এখন শ্যামসুন্দরপুর পাটনা। আর এই সিদ্ধিকুণ্ডে আগে শুনতাম যে এখানে কারো সন্তান না হলে এই কুণ্ডে স্নান করলে তাদের সন্তান হতো, এখনও হয়। এখন বিশ্বাসটা অনেক কমে গেছে, নাহলে এখনও হয়, কুণ্ডে স্নান করলে তাদের সন্তান হয়। আর এই সিদ্ধিনাথ বাবার এটা ক্রীড়া সংস্কারের স্থান, এখানেই ক্রীড়া সংস্কার নিয়েছিলেন উনি গুরু গোরখনাথজির কাছ থেকে। আর এই কুণ্ডেই ওনার গঙ্গা জল হয়েছিল, মানে আমাদের চিরা নিলে 15-16 দিন পরে স্নান করানো হয়, সেটাকে গঙ্গা জল বলা হয়। তো এই কুণ্ডে ওনার স্নান হয়েছিল, সেই দিকে এই সিদ্ধিকুণ্ড নাম পড়ে। যেহেতু সিদ্ধিনাথ বাবা এই কুণ্ডে স্নান করেছিলেন, এই জন্য সিদ্ধিকুণ্ড। আশ্চর্যের বিষয় হলো, প্রচারের আলো সেইভাবে না পৌঁছালেও এই মন্দিরের মহিমা পৌঁছে গেছে ভারতের কোণে কোণে। মকর সংক্রান্তি উপলক্ষে এই শ্যামসুন্দর পাটনা গ্রামে ভিড় জমান হরিয়ানা ও পাঞ্জাব থেকে আসা জটাধারী সাধুরা, দিল্লি ও উত্তরপ্রদেশ থেকে আসা নাগা সন্ন্যাসীরাও। মকর সংক্রান্তির দিন ভোর থেকেই মন্দিরে বিশেষ পূজার্চনাও শুরু হয়, আর এই পুজোকে কেন্দ্র করে বসে 15 দিন ব্যাপী এক বিশাল মেলা। মাটির পুতুল, খাবারের দোকান আর স্থানীয় হস্তশিল্পের সম্ভারে সেজে ওঠে মেলা প্রাঙ্গণ। মন্দির আজকে পূজা হচ্ছে, এই পুজোটা সারা 12 মাসও হয়। এবার তারপর তাকে কেন্দ্র করেই আমাদের বড় মেলা। এই মেলাতে আমাদের অনুষ্ঠান 4 দিন অনুষ্ঠান থাকে, 15 দিনের মেলা হয়, আর 4 দিন আমাদের অনুষ্ঠান থাকে। কিন্তু একটা জিনিস আমরা বাবার কাছে শুনেছি, এখানে এই সিদ্ধিনাথ মন্দিরে একটি পুষ্করণী আছে, এই যে সিদ্ধিকুণ্ড, এই কুণ্ডটির একটা বিশাল নাম আছে। এই কুণ্ডটিতে বহু যুগ থেকে বয়ে আসছে, যাদের এখনও বাচ্চা হয়নি, এখন এই কুণ্ডটিতে স্নান করলে তাদের বাচ্চা হয়। এবং আমাদের এই যে সিদ্ধিনাথ মন্দির আছে, তারপরে আমাদের শিব মন্দির আছে, মানে যেটা গাজন হয়, তারপরে আমাদের শনি মন্দির আছে, তারপরে আমাদের দুর্গা মন্দির হয়, দুর্গা পুজো হচ্ছে, দুর্গা পুজোতে আমাদের এখানে বলিটলি হয়, বিশাল বলিটলি হয়। এত প্রাচীন ইতিহাস এবং ভিন রাজ্যের পর্যটন আকর্ষণ থাকা সত্ত্বেও শ্যামসুন্দর পাটনা গ্রামের এই মন্দিরটি আজ পর্যটন মানচিত্রে ব্রাত্য। আধুনিকতার চাকচিক্য নেই, নেই কোনো বড় বিজ্ঞাপনের হেডিং, আছে শুধু বিশ্বাস আর প্রাচীনত্বের টান। পাঁশকুড়ার শ্যামসুন্দর পাটনা গ্রামের এই সিদ্ধিনাথ মন্দির আজও পরম মমতায় আগলে রেখেছে তার বহু বছরের ইতিহাসকে। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, বিগ নিউজ বাংলা।